আল্লাহ আপনি রহম করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের ফাঁকা জায়গায় আপনি আমাদের প্রতি রহম করেন। আল্লাহ আপনার ঝড়, আপনার দেওয়া বৃষ্টি সবটা আপনারই মালিক। আমরা একটু হাত ওঠে আল্লাহুম্মা আমিন। আপনি আমাদের প্রতি রহম করুন আল্লাহ। আল্লাহ মহেশ্বর রসুলের সবকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার সাথে হাবের সাহেব হুজুর আছেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের এই খাস দোয়াটা আপনি ফিরিয়ে দেবেন। আপনার মনে করে, আপনাদের মনে নেই, একটু মনে করিয়ে দিই। মনে করে দেখুন 2024-এর 9 আগস্ট, আমি তারিখগুলো বলছি মুখস্থ রাখুন। 2024-এর 9 আগস্ট কলকাতার আর.জি. কর হাসপাতালের ডিউটিরত আমার একটা বোন, মনে করো যখন মধ্যমগ্রাম থেকে সোজা যে রাস্তা আমরা বরাবরই ডানলাপে যেতাম আগে, সোদপুর, ওইখানে বাড়ি হলো আমার বোনটার। আমি কাল ওই রোডে যাবো আগামীকাল, আল্লাহ হায়াত রাখলে। বাঁকুড়া জেলায় জলসা আছে কালকে, আজকের কথা বলছি না। আগামীকাল ওই রোড দিয়ে আমরা যখন জ্যাম হয় তখন ঢুকি। ওই সোদপুরে আমার বোনটা, মনে করে দেখুন, MBBS শেষ করে কলকাতার আর.জি. কর হাসপাতালে এমডি করছিল। হঠাৎ গভীর রাত, আপনি এতদিনে জেনে গিয়েছেন যিনি সাজার আসামি হিসাবে শিয়ালদার ফাস্ট ট্র্যাক কোর্ট, যাকে আসামি করে যাবজ্জীবন দিয়েছে শ্রী শ্রী সঞ্জয় রায় মহাশয়। মনে করে দেখুন চারিদিকে যখন আর.জি. কর নিয়ে হই হুল্লোড় চলছে, আন্দোলন, আপনাদের মনে আছে কিনা জানি না, ওই সময় আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন 15 দিনের মধ্যে একে আসামি যিনি দোষী তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, বলেছিল না ভাই? একটু হ্যাঁ না বলুন। সব রাজনৈতিক দল ওই ধর্ষণকারীর, হত্যাকারীর ফাঁসি চেয়েছিল, কিন্তু প্র্যাকটিক্যাল কি হলো? বিচারে শিয়ালদার ফাস্ট ট্র্যাক কোর্ট ওকে যাবজ্জীবন সাজা দিয়েছে। এই প্রথম সাজাটার কথা বলছি, যেটা এখন চলছে, পরে কি হবে জানি না। মনে করে দেখুন চারিদিকে যখন আর.জি. করের আমার ওই বোনটা আন্দোলন চলছিল, সেই সময় আমাদের মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, এখন আমাদের বর্তমান হবে, কিন্তু আমি পরে আসছি পরপর। আগে যেটা রাখছি আগে শুনে নিন। রাষ্ট্রপতি কেন সই দেয়? যেহেতু তিনি পার্লামেন্টের কোনো আইন ফেরাতে পারে না, তাকে সই করতেই হয়। এই রাষ্ট্রপতি, মনে করে দেখুন, যেদিন আন্দোলন চলছে চারিদিকে, সব ভাই বলছে ফাঁসি দাও, ফাঁসি দাও। ওই সময় আমাদের মাননীয় রাষ্ট্রপতি কি বলেছিলেন জানেন? উনি বলেছিলেন, লিখে নেন, উনি বললেন, হযরত মুহাম্মদ, আমরা সবাই কি চেয়েছিলাম? উত্তর দিন, ওয়াজ করা যাবে না। সব ভাই, বিরোধী এবং ক্ষমতাসীন দল সকলেই ছেলেটির ফাঁসি চেয়েছিল, কিন্তু মামলা তার উল্টো গেল, জানেন আপনারা। এই সময় আমাদের রাষ্ট্রপতি বললেন, শ্রীমতী দ্রৌপদী মুর্মু উড়িষ্যা ক্যাডারের ইনি, মাননীয় রাষ্ট্রপতি দলিত ক্যাডারের ইনি বললেন, লিখুন হযরত মুহাম্মদ। খুব ভালো করে শুনবেন, এলাকার শুধু হিন্দু ভদ্র মহোদয় মহোদয়া যদি আশেপাশে থাকেন, আমার আওয়াজ, এলাকার পুলিশ প্রশাসনের বন্ধুরা যদি থাকেন, শিক্ষিত রুচিশীল
প্রিয় আগত অতিথি, আপনারা যারা বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আমাদের রাষ্ট্রপতি লিখলেন কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছি, তার মানে আল্লাহর নবীর নাম শুনে উনি কি পড়লেন, দরুদ শরীফ। কি রে, আমি এটাই আগে বোঝাচ্ছি, যেহেতু আল্লাহর নবীর নাম শুনে দরুদ শরীফ পড়া ওয়াজিব। আর দরুদ শরীফ বলে কি হয়, দরুদ শরীফ বলে গুনাহ মাফ হয়। এই জন্য আজ পর্যন্ত পৃথিবীতে লক্ষ্য করে দেখুন, এই আমার রাসূল ব্যতি রেখে অন্যান্য কোন নবীর নামে দরুদ শরীফ আছে কি? আপনারা বলবেন না, দরুদে ইব্রাহিম না। আরে দরুদে ইব্রাহিম তো আসলে নাম দরুদে ইব্রাহিম, কিন্তু শুরু হয়েছে তো আল্লাহর নবীর প্রশংসা দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তো শেষে আসল শুরু হয়েছে রাসূলকে কেন্দ্র করে, বোঝা যাচ্ছে। যদিও রাসূল ওই দরুদ শরীফের নাম দিয়েছেন দরুদে ইব্রাহিম, কেন? যেহেতু কেউ কি নিজের নাম বলতে পারে যে আমি আমার নামটা আমি বলে দিয়ে যাই, হয় না, এটা সিস্টেম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপরে তার দরুদ শরীফ বলে কি হয়, একটু আওয়াজ দেন, গুনাহ মাফ হয়। কি মাফ হয়? মুখস্থ করে। এখানে এমন কেউ আছেন নারী পুরুষ যার গুনাহ নেই? সবাই গুনাহগার। আরে এমনকি আল্লাহর ওলিরাও গুনাহ করতে পারে, কি আশ্চর্য! গুনাহ না থাকলে তো তিনি নবী হয়ে যাবেন, পাগলা। আশ্চর্য! গুনাহ থাকতেই হবে শরীরে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? মাথায় নেন ভালো করে। আপনার তো গুনাহ হবেই, না হলে তো আপনি নবী হয়ে যাবেন। আর এখন তো আর কেউ নবী হবে না, ওলি হতে পারে, কিন্তু নবী আর কেউ হবে না। আর ওলিদেরও গুনাহ হয়ে যেতে পারে, অস্বাভাবিক নয়। তবে তারা ওলি হবার পরে কেউ কবিরা গুনাহ করবেন না, মুখস্থ করুন। যিনি আল্লাহর ওলি হয়ে গেছেন বলে আমরা ভাবি, তিনি কখনো প্রথম জীবনে কখনো ওয়াদা খেলাপ করবেন না। কারণ মুনাফিকের লক্ষণ হলো ওয়াদা খেলাপ করা। মুনাফিকের লক্ষণ হচ্ছে ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা বলে, এটা মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের স্থান হলো একেবারে শেষ জাহান্নামটা। জাহান্নাম কটা ভাই? 7টা। কোথায় আছে জানেন? উপর নিচে। জাহান্নাম হচ্ছে উপর নিচে, আর জান্নাত হলো পাশাপাশি। জান্নাত আর জাহান্নাম উপর নিচে, মানে বুঝছি 1 2 3 4 5 6 7। একেবারে 1 নম্বরে তারাই যাবে যারা মুনাফিক, বোঝা যাচ্ছে? 2 নম্বরে কারা যাবে আপনারা জানেন কি? জানেন না, আমি অত বলতে গেলে সময় পাবো না, আমি একটা সময় দেওয়া আছে। আর 7 নম্বর জাহান্নামে যাবে কারা জানেন না? আল্লাহ, কি রে, ওই পরপর জাহান্নামের কেন? জান্নাত পাশাপাশি আর জাহান্নাম পরপর কেন? ওই 6 নম্বর পর্যন্ত যারা আছে ওর থেকে কেউ বার হবে না, শুধু জাহান্নাম থেকে বার হবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, ও আমার জিবরিল, জাহান্নামে যাবে কারা? জিবরিল লজ্জায় মাথা নত করে, একটু মাথা নিচু করে বলছে, হুজুর আপনি কিছু মনে করবেন না, জাহান্নামে যাবে আপনার উম্মতেরা, যদিও তাদের বার করা হবে একটা পর্যায় নিয়ে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আর ওই মুনাফিক কিন্তু জাহান্নামে নয়, একেবারে শেষ, ও আর উঠবে না। বোঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলুন, ভালো করে ওয়াজ বুঝবেন, মুশকিল। এই জন্যে জাহান্নামে যাবে শুধু উম্মতে মুহাম্মাদি, অন্য কোন নবীর উম্মত না, সেখানে থাকবে না, শুধু আমরা আপনারা। আল্লাহ যেন না করেন, তবে যেটা হবে সেটা বলছে, যেহেতু জাহান্নাম আছে মানেই সেখানে উম্মতে মুহাম্মাদি যাবেই। কারণ কি? কারণ হলো তারা ঈমান আনবে মুখে, তাদের ঈমান থাকবে মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ তারা মুখে বলবে, কিন্তু তাদের কলব বলবে না।
আমি পরে আসছি, আগে যেটা বলছিলাম। তাহলে দরুদ শরীফ বলে কি হয়? গুনাহ মাফ হয়। আমাদের রাষ্ট্রপতি উনি কিন্তু দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওনার কি গুনাহ মাফ হবে? হ্যাঁ না বলুন না। গুনাহ মাফ হতে গেলে তিনটা শর্ত। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলতে হবে। একে বলে ইকরার বিল লিসান, বাংলায় হলো জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বাম স্তনের দুধের নিচে এক টুকরা গোশ আছে, এজা, মনে করো দেখুন এজা, ওই বাম স্তনের ইন্না ফিল জাসাদ মুদগাথন, প্রতিটি নারী আর পুরুষের বাম স্তনের দুধের নিচে এক টুকরা ছোট্ট গোশের টুকরা আছে, 21 গ্রাম ওজন। ওটাকে বলা হয় কলব। ওই কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমানের দ্বিতীয় ভাগ। আর লা ইলাহা ইল্লাল্লাহ গোটা শরীর বলবে, রক্ত বলবে, হাড় হাড্ডি গোশ বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনি হলেন পূর্ণ মুমিন। এটা বলেছেন আমার ফুরফুরার দাদা হুজুর কেবলা। এটা আমার নয়, আমি কোথায় পাবো? দাদা হুজুর বলেছেন, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দেই। হাসবি রব্বি জাল্লাল্লাহ, তারপরের লাইন গুড। কোথা থেকে শিখলেন? ছোটবেলা থেকে শুনে শুনে। এ তো মুখস্থ, যেই আমি হাসবি বলবো পরের লাইন বলে দেবেন। কেন? ছোটবেলা থেকে শুনছেন। 120 বছর আগে দাদা হুজুর গিয়েছে, ওখান থেকে সিলসিলা বরাবর আপনারা এনেছেন। আমাদের হুমায়পুরের আমাদের আমির আলী সাহেব হুজুর ছিলেন, সুফি সাহেব, সব ভাই জানেন। আমাদের কলু মাঠপাড়া সব চারিদিকে যারা আমাদের তরিকতের জিকির করান, আমার কথা বোঝা যাচ্ছে কি? তারা দেখবেন এইটা পড়ায় হাসবি রব্বি জাল্লাল্লাহ। যদিও ইদানিং ইউটিউবে মেয়েরাও হাসবি রাব্বি গাইছে। ইউটিউবে আছে না? হ্যাঁ না বলুন। এই আপনাদের কাছে নেই? মেয়েরা গাইছে না? আমি কি ভুল বলছি? আরে ইদানিং তো 90% গজলের গানের সুর দিয়ে মেয়েরা গজল গাইছে। মনে করে দেখুন, একটা গজল আমি গাচ্ছি, মেয়েরা গাইছে কিন্তু, আর আপনার সুবহানাল্লাহ বলছেন। কি আশ্চর্য, মেয়েরা গজল গাইছে আর ছেলেরা সুবহানাল্লাহ বলছে। গজল তো শুনুন। পাল তুলে দে, পাল তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। একজন মহিলা এটা গাইছে, পিছনে কীর্তনের মনে করে দেখুন, আমাদের পিছনে কালী ঠাকুরের ছবি দেওয়া আছে। দেখেছেন কি? হ্যাঁ না বলেন। খোকা ঠিক বলছি না ভুল বলছি? এদের দেখিয়ে দিন। এরা সব অস্বীকার করছে। এই জন্য ভারত এখন এই মুহূর্তে 90% গজলগুলো সব গানের সুরে ভরা। প্রত্যেকটা গজল দেখবেন 90% গজল। এই জন্য দাদা হুজুর লিখেছে, যে মজলিসে রাগ রাগিনীর সুরে গজল গাওয়া হয় ওই মজলিসে ওয়াজ করা হারাম। কারণ রাগ রাগিনীর গজল শুনে মেয়েরা বেরিয়ে আসে। দাদা হুজুর ওসিয়াত নামে লেখা আছে খোকা। দাদা হুজুর কইতে লাভ হবে না, তার কথাগুলো তো মানতে হবে। এই জন্য উনি খুব কষ্ট করে আমাদের লিখেছে, শিখিয়েছে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, তাহলেই নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। তা না হলে হবে না। আমি মানে করে দিচ্ছি, আগে মানে করে দিই। এটা ছোটবেলা থেকে শোনা আছে আপনাদের। এটা হ্যাঁ না বলেন আছে কিনা? এর মানেটা জানেন? আপনি তো সুন্দর পড়লেন ভাইয়া, এর মানে জানেন কি? আপনার দোষ না, আমি ভাই ভাই ধরছি। এর মানে জানেন কি? মানেটা শুনে নেন, লিখে নেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ ধ্বংস হয় না। একবার জোরে বলা যাবে না?
শুধু আল্লাহ বলে শুকরিয়ার ভাষা শেষ নয়। ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি ইবাদত করি ওই আল্লাহর, যে আল্লাহর কি হয় না। একটু জোরে বলুন, সে আল্লাহ কোথায় আছে? কোথায় আছে আল্লাহ? নাহনু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ। সে আল্লাহ আমার আপনার প্রত্যেক নারী পুরুষের ওই পিছন দিকের রগের মোটা শিরার কাছে, সেখানে অবস্থান করে যিনি। নাহনু আকরাবু, যিনি আমার এত নিকটে, তিনি দেখছেন আমার গোলাম আজিজুর মহেশ্বরপুরে ওয়াজ করছে, আর আমার বান্দি, আমার বান্দারা একটা দল মহেশ্বরপুরের গোটা গ্রামবাসীর ইসলের সব সত্ত্বেও বাজারে ঘুরছে একটা দল, আর একটা দল কেবল আমার সন্তুষ্টি লাভের জন্য তারা আমার প্রিয় রসুলের মহব্বতে বসে দরুদ শরীফ পড়ছে। আর যখনই তারা দরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, যখনই পড়বে আমি আল্লাহ তাদের পূর্বের গুনাহ মাফ করে দেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি এই জন্যে দরুদ শরীফ পড়লে ওনার সওয়াব হবে না। এই কারণ হলো, ওই কারণের প্রথম কারণ হচ্ছে আপনাকে প্রথমেই স্বীকার করতে হবে এই পৃথিবীর মালিককে। আরে জোরে বলুন, কোন আল্লাহ? এই দেখো, যে আল্লাহর মরণ হয় না, কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমান একটু খুলে দেখবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি কি এটাকে মিথ্যা বলে, তুমি কি এটাকে মিথ্যা বলে মনে করো? তুমি কি মনে করো না এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে তোমার মালিক, আর মালিকের সাথে যাদের সম্পর্ক তারা? বুঝতে পারেননি? কারা থাকবে? মালিকের সাথে সম্পর্ক। এই জন্য এটা আপনাদের বোঝানোর জন্য বলছি, নাহলে মুশকিল হয়ে যাবে। এই জন্য বান্দার চেষ্টা থাকবে সর্বক্ষণ আল্লাহর সাথে ইশকের মহব্বতের মধ্যে ঢুকে যাবা। কিভাবে ঢুকে যেতে হবে? দাদা হুজুর বলে দিয়েছেন, প্রথমেই স্বীকার করতে হবে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। প্রথম লাইন, সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ ধ্বংস হয় না, এটা তো প্রথম মানতে হবে আপনার। তারপরে কি করতে হবে? মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে হলো সাথে, ফি মানে হলো মধ্যে, কলবি মানে হলো তোমার কলবে। কি হবে? আল্লাহ 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 বলবে। দাদা হুজুর বলছে আমি নয়, ভালো করে আমার শুনবেন। আপনার দাদা হুজুর ফুরফুরার, এটা নবী পাকের হাদিসের ব্যাখ্যা করছেন উনি। ওই হাসবি রাব্বি জাল্লাল্লাহ উনি লিখছেন, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা যেন আল্লাহ ছাড়া অন্য কারোর চিন্তা না রাখে। বাম স্তনে দুধের নিচে যেখানে ঈমান থাকে, ঈমান রাখার জায়গা হচ্ছে কলব। ঈমান রাখার জায়গা কোথায়? আরে সূরা বাকারা আল্লাহ বলে না, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি ওদের কলবে মোহর মেরে দিয়েছি, ওখানে ঈমান ঢুকবে না। বোঝা যাচ্ছে বাংলা? ওখানে ঈমান ঢুকবে না। ঈমান না ঢোকার কারণে ওরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, যেহেতু কলব দিয়ে স্বীকার না করায় ওরা জাহান্নামে যাবে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? কারণ জাহান্নাম থেকে বার হবে, আর ওই ছটা থেকে আর বেরোবে না। ওখানে যাবে কারা? সব আপনারা জানেন, হাদিসে আছে কোন কোন দল ঢুকবে, তারা আর বার হবে না। শুধু উপরে থাকবে রাসূল উম্মত, যারা
লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছে, তারা স্বীকার করেছে, কিন্তু পূর্ণ মাত্রায় কলব দিয়ে ওই মুনাফিক উবাইদুল্লাহ মনে করতে মুনাফিক, ওই মুনাফিকেরা রাসূলের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মসজিদে মদিনায় নামাজ পড়তেন না হুজুরের সাথে। একটু হ্যাঁ না বলুন। জানেন না এই হাদিস? রাসূল নিজেই জানে না যে ও মুনাফিক। ভালো করে শুনুন, মদিনার বিশিষ্ট সেই রাসূলের সাথে যখন উনি ইন্তেকাল করেছে, ওনার ছেলে এসে বলে, হুজুর আপনি আপনার জামাটা আমার আব্বাকে একটু দেবেন। মনে করতে কোন আল্লাহর নবী তার জামা 3 জনকে দিয়েছিল, মনে করতে কোন তারা, আপনাদের মনে নেই? হুজুরের শরীরের জামা কজনকে দিয়েছিল জানেন না? হুজুরের এই জুব্বা মুবারক ভাগ করে একটা টুকরা দিয়েছিল মা খাদিজাতুল কুবরার কাফনের সাথে, মুখস্থ করেন। আর একটি টুকরা ওই মুনাফিক সর্দার, মদিনার মুনাফিক লিডার অফ দা রাসূলের বিরোধী, রাসূল জানে না ও যখন মারা গেছে। ভালো করে শুনুন, আল্লাহ রাসূলের কাছে ছেলে এলে যে আপনি আমার আব্বাকে একটু জামা দেবেন, আপনার হুজুর গায়ের জামা দিয়েছেন। ভালো করে শুনুন, জানাজা পড়িয়েছেন, লাশ কবরে নামানোর পরে আল্লাহ বললেন আর কখনো এদের কাছে যাবেন না। 300 মুনাফিকের লিস্ট আনিয়ে দিলেন আল্লাহ, এরা সব মুনাফিক। হুজুর অবাক হয়ে গেছে, আরে সবাই তো আমাকে নবী বলে মানে, আমার সাথে নামাজ পড়ে, যুদ্ধে যায়, গনিমতের মাল নেয়। হুজুর অবাক, আশ্চর্য। হয়তো ওমর ফারুক বলছেন, হাদিস খুলে দেখবেন, উনি যখন মারা যাচ্ছেন সেই ওই মসজিদে নামাজে ঢুকতে যাওয়ার সময় পিছন দিক থেকে লুলু নামক ওনার পিঠে ছুরি মেরে দিয়েছিল, মনে নেই? তো যখন উনি মারা যাচ্ছে, উনি ওনার ছেলেকে বলছে অমুক লোককে ডেকে আনো তো। এসে এলে জিজ্ঞেস করছে, চাচা আপনি তো জানেন মুনাফিকের নামের তালিকা রাসূল আপনার কাছে দিয়েছে, তা আমার কি মুনাফিকের তালিকায় নাম আছে? বলো না খলিফা, আপনি মুনাফিক নন। ওমর ফারুক মুনাফিক না, কিন্তু উনি তখন বলছেন ছেলেকে, আব্দুল্লাহ আমি যখন মারা যাব, আমার যখন জানাজা হবে, দেখবে উনি আসেন কিনা। যদি উনি না আসেন তাহলে তুমি আমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, কারণ মুনাফিকের জানাজা নিষেধ। অতএব রাসূল পাকের সাথে নামাজ পড়েছেন, ভালো করে বুঝবেন, খুব মন দিয়ে বুঝবেন ওয়াজটা। হুজুরের সাথে নামাজ পড়েছেন, হুজুরকে হুজুর বলে মেনে নিয়েছেন। অত তাদের মুখে এক আর মনে এক। তাই রাসূলকে আল্লাহ বললেন তোমার মুখের সাথে মনের এক হতে হবে। তুমি মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কলবের গোস্তও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ও যখন পড়বে আল্লাহ আল্লাহ, তখন আপনার এই জায়গাটা নড়বে। আপনার ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, সূরা আনফাল কাল সকালবেলা শুনিয়ে দেবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন ওরা যারা আল্লাহর নাম নিলে বা যাদের সামনে আল্লাহর নামের স্মরণ হলে তাদের কলবটা আল্লাহ 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 বলে। নিজে শুনতে পাবেন আপনি, আপনার এই গোশের টুকরা যে আল্লাহ বলছে, এটা আপনি নিজের কানে শুনবেন না, নিজেই শুনতে পাবেন ও পড়ছে আল্লাহ। কোথায় সেটা? এই যে আমি দেখাতে পারি, কেন রাসূল হাদিসে দেখিয়েছে তাই আমি দেখিয়ে দিতে পারি, যদি রাসূল দেখিয়েছে তাই না দেখাতে পারতাম না। তো ওই জায়গাটা কি করবে? আল্লাহ 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 বলবে। খুব ভালো করে শুনবেন ওয়াজ। দাদা হুজুরের দ্বিতীয় লাইন কি? মাফি কলবি গায়রুল্লাহ। তোমার কলবটা বলবে আল্লাহ, তাহলে কি হবে? নূর মুহাম্মদ। রাসূল কিসের তৈরি? শুধু নূর নয়, নূরে মুজাসসাম বলো। শুধু নূর বলবেন না, নূরে মুজাসসাম বোঝেন? নূরে মুজাসসাম মানে হলো তার শরীরে অন্যান্য যে অংশ আছে, যেমন পানি, আগুন, মাটি, হাওয়া, যা আমাদের সবার আছে, ওগুলো নূর।
এই জন্য আল্লাহর নবীর পেশাব সুগন্ধে ভরা। রসুলের পেশাব একজন সাহাবা খেয়েছেন, পিপাসা লেগেছিল বলে মায়েশার ঘরে, মনে নেই? যখন মায়েশা বললে, আরে সর্বনাশ, হুজুর বলে ওকে কিছু বলবে না, জীবনে ওর আর পেটের রোগ হবে না, জীবনে কখনো। একটু ভেবে দেখুন, আল্লাহর নবীর পেশাব মুবারক, আমি মুবারক বলছি পবিত্রতাই, যেটা খেলে রোগ ভালো হয়। কেন? ওনার গোটা বডিটা নূরে মুজাসসাম, নূর। ওনার পুরো শরীর কি? জোরে বলুন, নূর নূর। ওনার আম্মা, ভালো করে শুনে নিন, ওনার আম্মা মা আমিনাতুজ জোহরা বলছে, যেদিন আমার ছেলে হয়েছে, যেদিন আমার বেটা হয়েছে, আমার শ্বশুর মশাই হযরতে আব্দুল মুত্তালিব বললে, আমি ওই কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে আমি আব্দুল মুত্তালিব দেখতে পেলাম আকাশ, ভালো করে শুনে নিন, আম্মা আমিনাতুজ জোহরার বেটা হয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, আমি নিজের চোখে দেখলাম আল্লাহর কাবা, মা আমিনাত ঘরের দিকে সেজদা দিচ্ছে। রাষ্ট্রপতি বলেছিলেন, কি বলেছিলেন মনে আছে? মনে নেই, আমি বলেছিলাম, ভুলে গেছেন আপনারা। উনি লিখেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর জীবন বিধান বলুন, গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান হলো আল কোরআন। বিশ্বাস করেন? এই জন্য রাষ্ট্রপতি উনি তো পড়তে পারতেন কোরআন, এখনো পড়েন। যারা ভালো পণ্ডিত, তারা সব ধর্মের বিষয় ভালো করে খোঁজ খবর রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা কোরআন, এতে কোনো সন্দেহ আছে? একটু হ্যাঁ না বলুন। আজ পর্যন্ত পৃথিবীর কেউ এই রাসূল পাকের কোরআনের কেউ ভুল ধরতে পেরেছে বলে একজন আমাকে দেখাতে পারেন যে আল্লাহর নবীর কোরআন এবং তার বাণী? একটা কথা ভেবে দেখুন, আল্লাহ রসুল 63 বছর হায়াতে যত কথা বলেছেন সেগুলো হাদিস। হুজুর যত কথা বলেছে সেগুলো কি? আজ পর্যন্ত পৃথিবীর কেউ আল্লাহর নবীর কোন হাদিসের ভুল ধরতে পেরেছে? হ্যাঁ না বলুন। আমি একটা হাদিস একটু শোনাচ্ছি, একটা শোনাবো। আমার মায়েরা, পুরুষ নারী যারা আছেন, মন দিয়ে একটা হাদিস শুনে আবার ব্যাখ্যায় ফিরে আসছি, শুধু এই হাদিসটা শোনাবো। কি মনে করে দেখুন, আমি আপনাদের বলছি, ইন্না ফিল জাসাদু মুদগাতুন, এটা মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস, তাই হাদিসটা আমার বলছি। রাসূল বলছেন, নিশ্চয়ই তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, এজা সালুয়া জাসাদু কুল্লুহু, নিশ্চয়ই সেটা যদি পাক হয় তাহলে ওটা পাক। ভালো করে বুঝবেন, এজা ফাসাদাত জাসাদু কুল্লুহু, যদি ওটা ফাসাদ হয়, খারাপ হয়, খারাপ মানে পাপ করেছো। ভালো করে শুনবেন ভাই, পাপ করি তো আমি আজিজুর, জেনা করেছি আমি, মিথ্যে কথা বলেছি আমি, লোকের জমি ভাগরা করেছি আমি, লোন নিয়ে সুদ খেয়েছি আমি, সাপ করেছি আমি, আর সেই গোনাটা গিয়ে জমা হচ্ছে আপনার বাম স্তনের দুধের নিচের কলবে। এটা কি জানা আছে আপনাদের? যখন কেউ গোনা করে, এজা নুকে না, তখন একটা করে কালো দাগ পড়ে কলবে। ভালো করে শুনবেন, যখন কেউ কোনো গুনাহ করে, মিথ্যে কথা বলা, কবিরা গুনাহ, এই গুনাহ যখন কেউ করে তখন কি হয় বলুন একটু? না একটা করে শুন, নোক্তা না, মরিচা পড়া হয় বলা হয়। ওটাকে কি বলা হয়? হাদিসের ভাষা জং পড়া, হাদিসের ভাষা। আল্লাহ রাসূল বললে, মানুষ যখন গুনাহ করে, মানুষ বলো, উম্মতে মুহাম্মাদি বলেননি যে আমার উম্মত না, কারণ আল্লাহ নবী এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য। এই জন্য কোরআনের আরেকটি নাম হলো হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের বিধান কোরআন। তো রাসূল বললে, তোমরা যখন পাপ করো, মানুষ বলছো বলো, আজিজুর নয়,
তোমরা যখন পাপ করো তখন তোমাদের কলবে একটা করে দাগ পড়ে যায়, মোর্চা পড়ে, জং। আল্লাহ নবীর এই হাদিসটা আমেরিকার বিজ্ঞানী, কোন আমেরিকা, যেখানকার প্রেসিডেন্ট এখন ডোনাল্ড ট্রাম্প, যিনি এই পাকিস্তান আর ভারতের যুদ্ধ বন্ধের আবেদন জানিয়ে শান্তির জন্য যুদ্ধ বন্ধ করেছেন, দাবি করছেন যেটা আমার প্রচেষ্টা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প, এটা ভালো কাজ। ওনার এই কাজটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। কেন? যেহেতু যুদ্ধ মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসে, ভুল বুঝবেন না। এই জন্যে এটা একটা ভালো কাজ ট্রাম্প সাহেবের। কিন্তু ওনার ভুল বুঝবেন না, যেন ওনার উদ্দেশ্যটা আমি বলছি না, আমি বলছি এইটা যে আমেরিকার বিজ্ঞানীরা বললেন, খুব লক্ষ্য করে শোনাই জায়গাটা, আমেরিকার বিজ্ঞানীরা বললেন যে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মানুষ গুনাহ করলে, পাপ করলে মরচে পড়ে কলবে এই গোশের টুকরা 21 গ্রাম ওজন। এটা মিথ্যে কথা, এটা হয় না। কারণ পাপ তো করে শরীর দিয়ে, এর নাম নফস। এই বডিটা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু হয় তো এই বডিটা। মৃত্যু হয় কার? দেখো তিনি মাইকে ঘোষণা করছে না আইজুর রহমান মারা গেছে, 4টার সময় জানাজা হবে, আগামীকাল জোহরবাদ। তো এই মারা গেছি, জানা যাবে কার? আমার বডিটার। পাগলা, আমার রুহটা বেরিয়ে গেছে না, আমার রুহ নেই, তাই আমি মারা গেছি গো। রুহ নেই, বডিটা আছে, উনি জানাজা হবে। আমেরিকার বিজ্ঞানীরা বলল, আরে মানুষ পাপ করে শরীরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথাটা চলে না, এটা ঠিক বলেনি উনি। আমেরিকার বিজ্ঞানীরা বলল, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হাদিসটাকে যদি তোমরা ভুল প্রমাণ করতে পারো, ওনার একটা কথা যদি ভুল প্রমাণ হয়ে যায়, তাহলে ওনার সব কথাগুলো ভুল প্রমাণ করা সুবিধা হবে আমাদের। অথচ ওনার কাছে আসা আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? ওনার কাছে আসা কোরআন, যাতে কোনো সন্দেহ নেই, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নেই। আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া? বিজ্ঞানীরা বললে আমরা এটার ভুল ধরব। আল্লাহর হাবিব, একটু মনে ঝড় উঠছে, লক্ষ্য করেন, নারা জানতো, নারাই তাকবীর, একটু নারা দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আপনারা খুব আওয়াজ দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করুন। আমি দরখাস্ত পেশ করছি, জেনারেটর কারেন্ট অফ করে দিন, কারেন্ট অফ করে দিন। এই আমরা চেষ্টা করছি মালিকের কাছে দোয়া করার। নারাই তাকবীর, আর একটু জোরে বলুন, নারাই তাকবীর। আল্লাহ পাক যদি চান আমরা আরেকটু আওয়াজ দিয়ে বলি, নারাই তাকবীর। যেহেতু একদম ফাঁকা জায়গা, তো আমরা চেষ্টা করি আল্লাহর কাছে হাত ওঠা। দারুণ জোরে ঝড় এসেছে, ফাঁকা মাঠ, আমরা এখানে মনে হয় এটা টেক আপ করা। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। একটু জোরে বলুন তো, নারাই তাকবীর। আল কোরআনের আলো। মালিকের কাছে দরখাস্ত পেশ করি, আর এইগুলোকে একটু সাবধান করেন আপনারা, লাইট গুলো যাতে ভেঙে না যায়। এগুলো খুব দামি, এগুলো খুব দামি জিনিস।
অন্তত আল্লাহ পাক আপনি রহম করুন আমাদের প্রতি।